ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইংলিশ অনার্সের ডিএসসি 3 আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের আনসার নিয়ে। কোন কোশ্চেনটা আলোচনা করব দেখে নাও। ডিসকাস দ্য থিম অফ ফ্রেন্ডশিপ এন্ড লয়্যালটি ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস। ফ্রেন্ডশিপ এবং লয়্যালটি বিষয় মার্চেন্ট অফ ভেনিসের যে থিম রয়েছে সেই থিমের বিষয় আলোচনা করব। কোশ্চেনের আনসারটা সহজ সরল ভাবে করিয়ে দেব, প্রত্যেকটি প্যারাগ্রাফ বাংলায় ডিসকাস করে দেব যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। কোশ্চেনের আনসারটা একবার দেখে নাও। এটা হচ্ছে ফার্স্ট পেজ এই কোশ্চেনের আনসারে, এটা হচ্ছে সেকেন্ড পেজ। তোমরাও একটু দেখে নাও যারা অনলাইন ক্লাস করছো, ফার্স্ট পেজ এবং এটা সেকেন্ড পেজ। তোমাদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি, যারা প্রথমবার আজকে এই চ্যানেলে ভিজিট করছো, আমি এই চ্যানেলে ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের উপর রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকি। সুতরাং চ্যানেলের প্লে লিস্টে গিয়ে একবার চেক করে নিতে পারো যে তোমার সেমিস্টারের জন্য কোন কোন লেকচারস ক্লাস এখনো পর্যন্ত হয়ে গেছে। আজকের ক্লাসটি পুরো করার পর যদি তোমার এই চ্যানেলটি ভ্যালুয়েবল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নিজের সঙ্গে রেখো, বন্ধু বান্ধবদের জানিও। এবং যদি কেউ অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাও অথবা নোটসের প্রয়োজনে যোগাযোগ করতে চাও তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। তাহলে আমরা আজকে আলোচনা করে নিই আমাদের আজকের কোয়েশ্চেনের প্রপার আনসার, সহজ সরল ভাবে করিয়ে দেব, শুধু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে। ডিসকাস দ্য থিম অফ ফ্রেন্ডশিপ এন্ড লয়্যালটি ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস. How are these values depicted through the relationship in the play? তাহলে কি বলা হচ্ছে, ডিসকাস করতে ফ্রেন্ডশিপ এবং লয়্যালটির থিমটিকে দ্য মার্চেন্ট অফ ভেনিসে কিভাবে উপস্থাপন করা হচ্ছে। হাউ আর দিস ভ্যালুস ডিপিক্টেড থ্রু দ্য রিলেশনশিপ ইন দ্য প্লে। প্লের বিভিন্ন ক্যারেক্টারগুলির দ্বারা এই থিমটিকে কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে সেটি আলোচনা করা হবে এই আনসারে। ফার্স্ট প্যারাগ্রাফে দেখো আনসারের কি বলা হচ্ছে। In The Merchant of Venice, the theme of friendship and loyalty and prominently explored through the relationship between the characters, particularly between Antonio and Bassanio. সহজ করে বাংলায় বলছি যাতে তোমাদের বুঝতে প্রবলেম না হয়। দ্য মার্চেন্ট অফ ভেনিসে বন্ধুত্ব এবং আনুগত্যের থিমগুলি চরিত্রগুলির মধ্যে সম্পর্কের মাধ্যমে বিশিষ্টভাবে খোঁজ করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে অ্যান্টোনিও এবং ব্যাসনিওর মাধ্যমে এই থিমগুলি প্রকৃত বন্ধুত্বকে সংজ্ঞায়িত করে এবং এমন ব্যক্তিগত ত্যাগ এবং গভীর বন্ধনকে তুলে ধরে, পাশাপাশি আনুগত্যের সাথে আসা নৈতিক এবং নৈতিক দ্বিধাগুলিকেও হাইলাইট করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে। দ্য ফ্রেন্ডশিপ বিটুইন অ্যান্টোনিও অ্যান্ড ব্যাসনিও ইজ সেন্ট্রাল টু দ্য প্লে। কি বলা হচ্ছে, অ্যান্টোনিও এবং ব্যাসনিওর মধ্যে বন্ধুত্ব নাটকের কেন্দ্রীয় বিষয় এবং আনুগত্য এবং ত্যাগের গভীরতার উদাহরণ দেয়। ব্যাসনিওর জন্য তার জীবনে ঝুঁকি নেওয়ার এবং অ্যান্টোনিওর ইচ্ছা তার আনুগত্য এবং ভক্তির চূড়ান্ত প্রমাণ। যখন ব্যাসনিও পোর্সিয়াকে কোর্ট করার জন্য অর্থের প্রয়োজন অনুভব করে তখন অ্যান্টোনিও তার নিজের আর্থিক অসঙ্গতির সত্ত্বেও তার ক্রেডিট অফার করতে এক মুহূর্তের জন্য দ্বিধা করে না। তার নিঃস্বার্থ কাজটি সাইলকের সাথে নাটকীয় দ্বন্দ্বের মঞ্চ তৈরি করে, কারণ অ্যান্টোনিও তার নিজের মাংসের হার্টের 1 পাউন্ড মাংস জামানত রেখে ঋণ সুরক্ষিত করে। অ্যান্টোনিওর কর্মগুলি প্রমাণ করে যে সত্যিকারের বন্ধুত্ব ব্যক্তিগত ঝুঁকি এবং অসুবিধাকে ছাড়িয়ে যায়। ব্যাসনিওর প্রতি তার এই অনুভূতি গভীর অনুগত্যকে হাইলাইট করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে। ব্যাসনিও ইন টার্ন শোস লয়্যালটি টু অ্যান্টোনিও। কি বলা হচ্ছে,
বেসনীয় বদলে অ্যান্টোনিওর প্রতি আনুগত্য দেখায়, যদিও তার কর্মকাণ্ডের মাঝে মাঝে তার নিজের উচ্চাকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয়, তা সত্ত্বেও বেসনীয় অ্যান্টোনিওর প্রতি প্রকৃত উদ্বেগটি তখনই স্পষ্ট হয় যখন তিনি অ্যান্টোনিওর ভয়াবহ পরিস্থিতি জানতে পেরে দ্রুত ভেনিসে ফিরে আসেন। পরবর্তী লাইনে কি বলা হচ্ছে দেখো, অ্যান্টোনিওকে বাঁচাতে তিনি এমনকি পোর্শিয়ার অর্থ সাইলককে দিতে প্রস্তাব দেন, তার বন্ধুত্বর জন্য বড় মাপের এর যে কোনো পর্যায় পর্যন্ত ইচ্ছুক তিনি যেতে এটাকে চিত্রিত করে। তাদের বন্ধুত্বের এই পারিপার্শ্বিকতা তাদের সম্পর্ককে সংজ্ঞায়িত করে এবং পারস্পরিক আনুগত্য এবং প্রতিশ্রুতির চেহারাকেও তুলে ধরে। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, পোর্শিয়ার্স লয়ালটি টু বেসনীয়। কি বলা হচ্ছে সহজ করে বলছি, পার্সিয়ার আনুগত্য বেসনীয় এবং সম্প্রসারণ দ্বারা অ্যান্টোনিওকেও আখ্যানটিতে একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করায়। বেসনীয়র সাথে বিয়ের পর পার্সিয়া অ্যান্টোনিওকে বাঁচাতে সাহায্য করার জন্য অনেক দূর এগিয়ে যান, যাকে তিনি কখনো দেখেননি। তার জন্য আইনজীবী বালথাজার ছদ্মবেশে তিনি বিচারে হস্তক্ষেপ করেন এবং চতুরতার সাথে অ্যান্টোনিওর মামলা কন্টিনিউ করেন। অবশেষে তার জীবন বাঁচান। পোর্শিয়ার কর্মগুলি তার স্বামীর প্রতি তার আনুগত্য এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে সমর্থন করার তার ইচ্ছাকে প্রদর্শন করে, সম্পর্কের মধ্যে আনুগত্যের থিমটিকে শক্তিশালী করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, the theme of loyalty is also concentrated with। কি বলা হচ্ছে দেখো, নাটকে বিশ্বাসঘাতকতার আর সাথে আনুগত্যের থিমের বৈপরীত্য রয়েছে। বিশেষ করে জেসিকার কর্মকাণ্ডের মাধ্যমে আমরা দেখি জেসিকার লরেন্জোর সাথে পালিয়ে যাওয়া এবং তার বাবার কাছ থেকে চুরি করার সিদ্ধান্তটি আনুগত্য এবং বিশ্বাসঘাতকতার একটি জটিল অন্তর্নিহিত খেলা উপস্থাপন করে। পরবর্তী লাইনে দেখা যাচ্ছে, যখন তিনি লরেন্জো এবং তাদের প্রেমের প্রতি অনুগত হন, তখন সাইলকের প্রতি তার বিশ্বাসঘাতকতা চরিত্রগুলি প্রায় যে বিরোধী আনুগত্যকে নেভিগেট করে তা হাইলাইট করে। লাস্ট লাইনে কি বলা হচ্ছে দেখো, জেসিকার দ্বারা এই বিশ্বাসঘাতকতার কাজটি নাটককে আনুগত্যের গতিশীলতাকে আরো জটিল করে তোলে, এই থিমটির অন্বেষণের গভীরতাকে যোগ করে। পরবর্তী স্ট্যান্জাতে কি বলা হচ্ছে দেখো, moreover the loyalty of character is often tested against their personal and moral values। অতএব চরিত্রের আনুগত্য প্রায়শই তাদের ব্যক্তিগত এবং নৈতিক মূল্যবোধের বিরুদ্ধে পরীক্ষা করা হয়। বেসনীয়র প্রতি অ্যান্টোনিওর আনুগত্য তাকে একটি বিপজ্জনক পরিস্থিতিতে নিয়ে যায় এবং করুণার উপায়ে ন্যায় বিচারের উপর সাইলকের জোর তার নিজের কঠোর অনুভূতির প্রতি আনুগত্য এবং প্রতিশোধের ইচ্ছা প্রকাশ করে। লাস্ট লাইনে বলা হচ্ছে, এই নৈতিক এবং নৈতিক দ্বিধাগুলো আনুগত্যের জটিলতা এবং এটি যে বিভিন্ন রূপ নিতে পারে তা চিত্রিত করে। পরবর্তী এবং লাস্ট প্যারাগ্রাফে কি বলা হচ্ছে দেখো, ইন কনক্লুশন দ্য মার্চেন্ট অফ ভেনিস প্রেজেন্স। কি বলা হচ্ছে, উপসংহারে দ্য মার্চেন্ট অফ ভেনিস বন্ধুত্ব এবং আনুগত্যের একটি বহুমুখী দিক অন্বেষণ উপস্থাপন করেন। অ্যান্টোনিও ও বেসনীয় এবং পোর্শিয়ার মধ্যে সম্পর্কের মাধ্যমে শেক্সপিয়ার নিঃস্বার্থতা, ত্যাগ এবং গভীর বন্ধনগুলিকে হাইলাইট করেছেন, যা প্রকৃত বন্ধুত্বকে সংজ্ঞায়িত করে। একই সময় নাটকটি আনুগত্যের সাথে আসা জটিলতা এবং নৈতিক চ্যালেঞ্জগুলিকে স্বীকার করে। এই চিরন্তন থিমের একটি সূক্ষ্ম চিত্র প্রদর্শন আমাদের সামনে করেন।
সুতরাং এটাই ছিল আমাদের আজকের আলোচ্য কোয়েশ্চেন। ডিসকাস দ্য থিম অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড লয়্যালটি ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস। এর সহজ সরল করে তোমাদের আনসারটা করিয়ে দিলাম। আশা করি কোনো প্রবলেম নেই। যদি আনসারটা ভালোভাবে লেখা যেতে পারে নির্ভুলভাবে, তাহলে কিন্তু অবশ্যই 70 to 80% বা তার বেশি নাম্বারও কিন্তু ক্যারি করবে এই কোয়েশ্চেনটা, পার্টিকুলার কোয়েশ্চেনটা থেকে।